আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি, এটি হচ্ছে চিকেন কষা। এতে কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে চিকেন, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আলু ও ভাজার জন্য পেঁয়াজ। তারপরে মশলার মধ্যে লাগছে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য চিনি, তেল ও নুন। এখন আমি চিকেনটা বেছে নিই। চিকেনে প্রথম দেবো হলুদ, সামান্য নুন, সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও তেল। এটা দিয়ে আমি চিকেনটাকে মেখে নিই। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে ভেজে নেবো। তেলটা গরম হোক আস্তে আস্তে। আলুটাকে ভেজে নিই। আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিই। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুনটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটাকে একটু লাল লাল ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিলে তবে মাংসটায় স্বাদ আসবে ভালো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি আদা বাটা দেবো। আদাটা দিয়ে একটু নাড়িয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না লাগে। আদাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ঘষে রেখেছি সেটাকে দেবো। তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে দিয়েছি, এবার সব মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে প্রথমে আবার দিচ্ছি হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, নুন, সামান্য চিনি। এবার আমি মশলাটা ভালো করে কষবো। মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে মাংসটা দেবো। টমেটো গুলো কুচিয়ে দিয়েছি, এগুলোকে আর একটু নেড়ে ভেজে দিই। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আপনারা এর মধ্যে সসও দিতে পারেন, সস দিলে ভালো লাগবে, একটু টক টক লাগবে। দইও দিতে পারেন। আমি আজকে ওগুলি কিছুই দেবো না। আজকে আমি প্লেন পদ্ধতিতে দেখাবো। এখানে গরম মশলাও দেবো না, কিচ্ছুই দেবো না। এইভাবে মাংস, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব দিয়ে কষিয়ে ভালো করে আলু দিয়ে জল দিয়ে ফুটিয়ে দেখাচ্ছি। একটু টাইম লাগবে, এটা মিনিট 5 বাদে আমি আবার দেখাচ্ছি। এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন গা দিয়ে কেমন তেল ঝরে যাচ্ছে। এবার আমি এর মধ্যে আলু ভাজাটাকে দিয়ে দিই। এই যে আমার সামান্য আলু ভেজে রেখেছি, আলু ভাজাটাকে দিয়ে দিই। একটু নাড়িয়ে তারপরে
ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, আপনারা গরম জলও দিতে পারেন। আমি আর গরম জল করলাম না, একবারে একটু কষিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। আমি যা জল দিয়েছি তা আমার মাংস চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে তারপর আবার মিনিট 10 বাদে এসে দেখাচ্ছি। 5 মিনিট বাদে আমি চলে আসলাম। এখন এসে দেখছি মাংসটা ঠিক কষা কষা টাইপেরই হয়ে গেছে, একটু গামাখা ঝোল, এটা নামিয়ে দিলে টেনে যাবে। আপনারা যদি আরো শুকনো খেতে যান শুকনো খেতে পারবেন, আমরা রুটি দিয়ে খাবো। মোটামুটি এই ঝোলটাই আমাদের ঠিক আছে। আগে মাংসটা আমি তুলে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে আমি পাত্রে রেখে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। আপনারা এটা যে কোনো জিনিস দিয়ে খেয়ে দেখতে পারেন, শুধুও ভাল লাগবে। আলুটাও কেমন সিদ্ধ হয়ে গেছে, মাংসও আমার সিদ্ধ হয়ে গেছে, রুটি লুচি ভাত সব কিছু দিয়ে আপনারা খেয়ে দেখতে পারবেন। এবার আমি আমার ছেলেকে একটু খাইয়ে দেখে কি হয়েছে। বাবা আসো, এসে একটু খেয়ে বলো তুমি দর্শকদের কেমন হয়েছে। প্রথমে একটু জল দিয়ে খাও, তারপর চিকেনটা সামান্য দিচ্ছি, খেয়ে বলো। খেতে ভালো হয়েছে, চিকেনটা সিদ্ধ হয়েছে, নরম হয়েছে, অনেকটাই নরম হয়েছে। এবার তুমি দর্শকদের বলো, তারপর তুমি এটা হাত দিয়ে নিজে খেয়ে নিও। এটা চিকেন কষাই বলে। তোমরা এটা রুটি বা লুচি বা ভাত দিয়ে খেতে পারো। আরো যদি শুকাতে চাও ওটাকে আরো শুকিয়ে নিতে পারো। যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই একটু গামাখা ঝোল লেগেছে, এটা কষা করলেও তোমরা পারো বা ঝোল বললেও পারো। এটাই আমাদের রান্না। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি মানে বেসিক্যালি এটা চিকেন কষা কিছুটা বলা যেতে পারে। আর আমরা যেহেতু রুটি এর সাথে খাবো তাই আমাদের একটু ঝোল লাগে, তো ওর জন্য এটা ঝোল আছে। তো তোমরা চিকেন কষা হিসাবে একেবারে ঝোল টেনে নিলে তাহলে কষা হয়ে যাবে। তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই চিকেন। এর আগেও আরো অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখো। এই জিনিসটা অবশ্যই ট্রাই করো। তোমরা এটাকে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেয়ে দেখতে পারো এটা কেমন হয়েছে, এবং যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই রেসিপিটা কেমন খেতে হয়। এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা লাইক করো, বাকি ভিডিওগুলো দেখো, কমেন্ট শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দাও। যারা রান্না করতে পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা তাদেরকে পাঠাও, এবং যারা খেতে পছন্দ করো তারাও এই ভিডিওটা দেখো।